আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউবের আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকাল লাইভে জয়েন করেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইভে। আমি আশা করছি আজকে আমার লাইভে যারা জয়েন করবেন, একটা লাইক দিয়ে আমার লাইভটা কন্টিনিউ করে রাখবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন। হরে কৃষ্ণ, আইডিগুলো দিও। হ্যাঁ দাদা, একটু সময় পাচ্ছি না, আমি একটু বিজি সময় কাটাচ্ছি। হ্যাঁ দিব, চিন্তা করো না বন্ধু, চিন্তা করো না, দিব দিব। এক সময় আপনার লাইভে ঢুকে আমি দিয়ে দিব। আমি খুব বিজি সময় কাটাচ্ছি, 14 তারিখ পর্যন্ত আমি অনেক বিজি থাকবো। আমি 14 তারিখ পর্যন্ত অনেকটা বিজি থাকবো। বন্ধু, আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ একটু বলেন, অনেক উপকার হবে আমার। হ্যাঁ আমি দিব, আপনি চিন্তা করবেন না। মুন্না আলী, আসসালামু আলাইকুম। মুন্না ভাইয়া কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মুন্না ভাইয়া একটা লাইক দিয়ে দেন। শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। হরে কৃষ্ণ দাদা, থ্যাংক ইউ। আমি খুব বিজি আছি। আর দাদা আপনাকে একটা কথা বলি, কারণ আপনাকে দিতে হলে আপনি তো জানেন ফুল ওয়াচ করে তারপরে দিতে হবে, না হয় কেটে যাবে। হ্যাঁ, বাট আমি যে ফুল ওয়াচ করব সেই সময়টুকু পাচ্ছি না, এত ব্যস্ত সময় পার করতেছি আমি। মুন্না আলী, ওয়ালাইকুম আসসালাম। আপনি কো সালাম? ঠিক আছে, আমাকেও সালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমার লাইভে যুক্ত হয়েছেন, আমার খুবই ভালো লাগতেছে। হরে কৃষ্ণ, লাইক ডান। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জ্যোতি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে দাও জ্যোতি আপু, সময় হলে দিও। হ্যাঁ, হরে কৃষ্ণ দাদা, আমি জানি একটা একটা বন্ধু এই জায়গায় কাজ করতে গেলে একটা বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। খুবই ভালো লাগে। আমি দিব, আমি দিব, এটা আপনাকে বলছি, আমি দিব। আমি ল্যাপটপ কিনতেছি আপনার লাইভে। আমি আপনাকে যতটুকু পারি সময় দিব ইনশাল্লাহ, কিছুদিনের ভিতরে। হ্যাঁ, সময় হলে দিও। এই তো, আপনি তো বুঝেন, সেজন্য আমার অনেক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। এই যে কাজ করতেছে, সেদিন যে রাগ বাবা। তুমি যাও না তো আমাদের বাসায়। হ্যাঁ, শ্যামা কুকিং ব্লগ, আসসালামু আলাইকুম। শ্যামা আপু কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জ্যোতি আপু বলতেছেন, আপু আপনার কি অবস্থা? বেশি ব্যস্ত? হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আমি দোকানে আছি। ভিলেজ লাইফ আসাম, আসসালামু আলাইকুম আপু। আয়শা আপু, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আয়শা আপু, কেমন আছেন? কয়দিন দেখলাম না আয়শা আপুকে। মুন্না আলী, আপনি বাসা কোন জায়গা? আপা আপনার বাসা কোন জায়গা? আমার বাসা বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ, ঢাকা। হরে কৃষ্ণ, নিউ ফ্রেন্ড কাম। মই আয়া পড়ছি গো আপু। ওই ওই আয়শা আপু, আপনি আই পড়ছেন আমি দেখি। আর মামুন মিয়া লাইক করে দিয়েছি, আমি চলে গেলাম কেন? মামুন ভাই আসসালামু আলাইকুম, লাইক দিয়ে চলে গেলেন কেন? থাকেন, কেমন আছেন বলেন? শ্যামা আপু হাত উঠিয়েছেন। ভিলেজ লাইফ আসাম থেকে লাইক ডান, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ দাদা, দোকান কেমন চলেন? মোটামুটি ভালো চলে আলহামদুলিল্লাহ। একটু ফ্রি হয়ে গিয়েছি, তাই আমি লাইভটা শুরু করে দিলাম। কেমন আছেন আপু? আসসালাম, হ্যাঁ আচ্ছা আয়শা আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
রিপন তালুকদার আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রিপন ভাইয়া আমি ভালো আছি। আপনি কেমন আছেন? রিপন ভাই একটা লাইক দিয়ে দিন। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শিল্পী ব্লগ, ডেইলি ব্লগ। হ্যালো আপু। শিল্পী আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিল্পী আপু কেমন আছেন? জ্যোতি আপু বলতেছেন। আচ্ছা, মামুন ভাইয়া বলতেছেন ভালো আছি। তোমার ব্লগ দেখলাম। শিল্পী আপু ব্লগ দেখছেন? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। রিপন তালুকদার আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে জ্যোতি আমার সবাই কেমন আছো? আমার লাইভে সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সময় দিচ্ছেন, আমার লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসেন, আপনি এদিকে আসেন। এই বাইরে হওয়াটাই ভুল, ও খেলার ধান্দা ছিল। আসো। হ্যাঁ, আহারে আমার আপু, আমার নেট বিকাল ৪টার পরে চলে, পরে আর চলে না কিছুদিন ধরে এইরকম করতেছে আয়শা আপুর। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। আমি রাতে তো সারা রাতই লাইভ করি। ব্লগার জ্যোতি রাতে এলবি করবেন শিল্পী আপু? জ্যোতি আপু বলতেছেন আমি একটু পরে লাইভে আসবো 10টায়, সবার আমন্ত্রণ রইল। আমার লাইভে যারা আছে সবাইকে আপনি আমন্ত্রণ দিলেন আমার লাইভটা শুরু হওয়াতেই শিল্পী আপু? সমস্যা নাই, শিল্পী আপুকে যারা সময় দেওয়ার গিয়ে দিবে, আমাকে যারা ভালোবাসে আমাকেই দিবে, অসুবিধা নেই। শিল্পী ডেইলি ব্লগ থেকে হ্যাঁ রাতে করব 10টায়, হেনা আসবে টাইম। আমি মাত্র লাইভ শুরু করলাম, আমি যাব কেমনে? আমি সারা রাত লাইভ করব শিল্পী আপু? মাত্র আমি লাইভটা ওপেন করলাম, মাত্র 5 মিনিট হইলো। ওপেন করতেই আপনি বলতেছেন আপনার লাইভ শুরু করবেন, আপনার লাইভে সবাই দাওয়াত। হ্যাঁ, মোহাম্মদুল হাসান, মাহমুদুল হাসান কেমন হলো? তা সে কেমন আছে? তা কেমন আছেন আপনারা? মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? একটা লাইক দিয়ে দিন মাহমুদুল ভাইয়া। আপনি কেমন আছেন? বলেন। আশা দিদি। ইনশাআল্লাহ। আশা তো হ্যাঁ? মিলাদ কখন আপনাদের বাসায়? জোহরের নামাজের পরে। সবাই ছেলে মানুষ থাকবে না সবাই? তাহলে আমি কেমনে যাব? আচ্ছা, কি উপলক্ষে মিলাদটা দিয়েছেন? বাড়িতে বাড়িতে চলে যাচ্ছেন? ও এই বাড়িতে উঠছেন? আচ্ছা আচ্ছা। তাহলে আমি তো এখন ওই টাইমে যাইতে পারবো না। ওদের বাসায় লাঞ্চ টাইম বিজি থাকি। আর পুরুষ মানুষ থাকবে ওইখানে তো থাকা যাবে না। এই এই দুষ্টামি করবে না, এখানে বসো। আমি একটু পরে, হ্যাঁ রাত 10টায় হেনা আসবে তো টাইম পেলে। আচ্ছা, আহ, অন্তনীয় পেরিয়া ভুম দিও। নার্গিস আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনাকেও আসসালামু আলাইকুম। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শিল্পী আপু বাবা আমি এত কিছু বুঝি না, সরি। হেনা আপু লাইভ হচ্ছে, ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার ভিউ কমার জন্য বলিনি, তুমি সারা রাত করবে আমি তো আর জানি না। না শিল্পী আপু, মাত্র ওপেন করেছি, সমস্যা নাই। আপনার লাইভে যারা যাবে তো যাবেই, আমার কোনো অসুবিধা নাই। নিপা আপু বলছে আসসালামু আলাইকুম বান্ধবী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বান্ধবী, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে দাও। অন্তনীয় পেরিরিয়া, ওই হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো তুমি। জ্যোতি আপু বলছে নিপা আপু কেমন আছো? লাইক দিয়েছি, থ্যাংক ইউ। নার্গিস আপু থ্যাংক ইউ। এদিকে আসো। আজকে আন্টি যাওয়া লাগবে না, অন্যদিন
ঠিক আছে? অন্যদিন যাইও। ঠিক আছে, অন্যদিন যাইও। টাটা। জ্যোতি আপু বলছে, "হ্যাঁ না আপু, আপনার ওয়াচ টাইম হয়ে গেছে।" না আপু, হইলে তো আর লাইভ করব না। থাকো থাকো। জ্যোতি আপু, ওইটা হয়ে গেলে তো আর লাইভ করব না। লাইভ করা যে কষ্ট, যখন আপনারা করবেন তখন বুঝবেন। এটার জন্যই তো লাইভ করতেছি। কবে যে হবে আপু জানি না, বলতেও পারতেছি না কবে যে কমপ্লিট হবে। আল্লাহর উপর ভরসা, আল্লাহ জানে কবে যে কমপ্লিট হবে, আল্লাহ জানে। আমার লাইভে যারা জয়েন হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জ্যোতি আপু বলতেছেন, "হ্যাঁ বোন এগিয়ে যান। হ্যাঁ জ্যোতি আপু, আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি এই জায়গা থেকে সাকসেস হয়ে যেতে পারি, কারণ এটা খুবই কষ্টের। আমারটা শেষ হয়ে গেলে দেখেন আপনাদের কারো ভিডিও ঠিক মতো দেখতে পারতেছি না। কারো ভিডিও আমি দেখতে পারতেছি না। আমি খুব একটা পেরেশানির মধ্যে পড়ে রইছি। এই লাইভ যতদিন ধরে করতেছি ততদিন ধরে আমি বিজি টাইমটা একটু বেশি পার করতেছি। আমার লাইভে যারা যুক্ত হয়েছেন, আমার কমেন্ট করতেছেন না এখনো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। জ্যোতি আপু দেখো, এই যে বিভিন্ন আইডি নিয়ে আমার লাইভে আসে, আইসা কমেন্ট ডিলিট কইরা কইরা যায়। কেন জানি না এরকম করে। আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই। আল্লাহ ভরসা, তারা কেন এমন করে। আমার লাইভে কে জয়েন করেছেন? আমার বড় আপু মনে হয়, বড় আপু। যদি থাকেন, আপনাকে আসসালামু আলাইকুম। কেমন আছেন বড় আপু? এমন কেন করে নার্গিস আপু বলতেছেন? হ্যাঁ আপু, আমি নিজেও জানি না কেন এমন করে। জানি না, কালকেও এরকম হয়। প্রতিদিন আমার সাথে এরকম করতেছে। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমি তো কাউকে গালিও দিই নাই। আমি কারো কোনো ক্ষতি করি নাই। আমার সাথে এরকমই করে প্রতিদিন। সেলিম খান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সেলিম ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি কেমন আছেন? সেলিম খান, নিপা বেগম ব্লগ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো নেই? এটা ফালাইছো কই? কোথায় ফালাইছো? এটা নিয়ে আসো। এটা এখানে রাখো। নার্গিস আপু বলতেছেন, আপু সবাই একটা আশা নিয়ে আসে। হ্যাঁ নার্গিস আপু। গুরুজি চলে আসলাম, ভালো আছো? আসসালামু আলাইকুম গুরুজি, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নান্টু ভাই। দেখেন আমার এখানে প্রতিদিন ভাইয়া এরকম হচ্ছে, এটা কেন করে বলেন তো? কমেন্ট করে করে কমেন্ট ডিলিট করে, বিভিন্ন আইডি থেকে আসি এরকম করে। এটা নিয়ে আসো তুমি। নার্গিস আপু কেমন আছেন? ব্লগের জ্যোতি আপু বলতেছেন। তারপরে সেলিম ভাইয়া ফুল দিয়েছেন, নেপা বান্ধবী আমার ফাটাফাটি। বান্ধবী আমার ফাটাফাটি। জ্যোতি আপু ভালো আছি। নেপা, এই নার্গিস আপুও নতুন। নার্গিস আপুর সাথে বন্ধুত্ব করে নাও। আর জ্যোতি আপুর সাথে তো বন্ধুত্ব আছে। আর এই যে গুরুজি দেখতেছো না নান্টু ভাই, গুরুজিকে বন্ধু করে নাও নেপা, তাইলে ইয়ে পাবা, অনেক সাপোর্ট পাবা। গুরুজি খুবই ভালো। না, বাসায় সবাই কেমন কেমন ভালো আছে? বাসার সবাই ভালো আছে? হ্যাঁ। নান্টু ভাইয়া, আমার বাসায় তো বাসার সবাই আমরা এখানে। আমার ছেলে আর আমি দোকানে, আর বাচ্চার
বাবা কালেকশনে গেছে ওর ব্যবসা নিয়ে। আমি তো দোকানে আছি। আসো, আসো, ওঠো, ওঠো, ওঠো না। আর তো দিতে পালাই দিতে তাহলে তোরা দেখি তোর মারমু। মাইনে, মাই, মাইনে দাদা। মাই, নাম, নাম। আহ আহমেদ হুসেন লাইক ডান, গিফট ডান। আহমেদ হোসেন আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আহমেদ হোসেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নার্গিস আপু, নিপা আপু, আমি কি তোমার ঘরে যাব? গুরুজি আসসালামু আলাইকুম। এই নিপা আপু, ওই তোমাকে জিজ্ঞেস করেছে জেসমিন আপু, তোমরা দুইজন নতুন আর তোমরা গুরুজির সাপোর্ট নাও, তোমরা গুরুজিকে নিজেই বন্ধু করো, গুরুজি ব্যাগ দিয়ে আসবে, সুন্দর একটা কমেন্ট করে আসিও। যার যার বন্ধুর দরকার এখান থেকে বন্ধু করে নাও, হ্যাঁ, সবাই সবাইকে বন্ধু করে নাও, যার সাথে যাদের বন্ধুত্ব নাই। তারপরে আহমেদ হুসাইন, আই এম ফাইকাস মেহেদি, ফাইকাস মেহেদি আর্ট। আসসালামু আলাইকুম হাফিজ ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে হাফিজ ভাইয়ার লাইভ আছে, তাই না? কালকে হাফিজ ভাইয়ার লাইভের কিন্তু উপরে উঠবো। কালকে হাফিজ ভাইয়ার লাইভের উপরে উঠবো 11টায়, তাই না ভাইয়া? ভাইয়ার কোন ৩ ভাই মিডিয়ার মনে হয় লাইভ আছে, তাই না? অনেকদিন পর পেলাম। হাফিজ ভালো আছো? হাসনা কিসের দোকান? আমার কসমেটিক্স এর দোকান ভাইয়া। গুরুজি, নান্টু ভাই, আমার কসমেটিক্স এর দোকান। নীলিশা পাতলি, হাই মা, হ্যালো মা, কেমন আছো? আমি তো বলতে পারি না, ওর মোবাইলে ফোন আর যায় নাই, পাইলো কিনা। নান্টু ভাই, আমার কসমেটিক্স এর দোকান। আমি 10টা পর্যন্ত দোকানে থাকবো, আর 10টার পরে দোকানে যাই, দোকান থেকে যাইয়া লাইভ চালু করতে করতে প্রায় 11টা বেজে যায়। আর আমার বাংলাদেশের যে আপু এবং ভাইয়ারা সবাই অনেকটা সময় থাকতে পারে না, ঘুমিয়ে পড়ে। তো এরপরে আমি লাইভটা চালু রাখি। আমার বড় আপুরা, আমাদের শ্রদ্ধেয় বড় আপু পলি আপু, তারপরে আমার পারুল আপু, ফাতেমা নাসরিন ইউকে, তো তারা মনে করেন রাত্রে আমাকে সময় দিতে পারেন। আর বাংলাদেশের সবার জন্য মনে করেন আমি আগে আগে লাইভটা শুরু করে দেই। শাহ আলম হাত উঠিয়েছেন। নীল সাপাতলি হাই মা। নার্গিস আপু বলতেছেন, নার্গিস আপু বলতেছেন আপু বিভিন্ন আইডি দিয়ে বন্ধু দেয়, আমি জানি না ভালো না খারাপ বলবে আপু। হ্যাঁ, এই যে বিভিন্ন আইডি দিয়ে বন্ধু দিতেছে, তো এগুলা খারাপ খারাপই করে। ওয়ালাইকুম আসসালাম নান্টু ভাই, কেমন আছো গো ভাই? হাফিজ ভাইয়া বলতেছেন আমজাদ হুসাইন, গুরু উপায় ভালো না, জনম দুঃখী কপাল পুরা, গুরু আমি একজনা। গুরু উপায় ভালো না, জনম দুঃখী কপাল পুরা, গুরু আমি একজনা। ওয়াও, খুবই সুন্দর। আর কালকে তো হাফিজ ভাইয়ের ৩ ভাই মিডিয়ার লাইভ আছে, তাই না ভাইয়া? লাইক ডান। গুরুজি থেকে নান্টু ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপু বলার জন্য ধন্যবাদ। সেলিম খান হাত উঠিয়েছেন। তো অলরেডি যারা আমার ক্যামেরার সামনে এবং পিছনে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বুশরা মিডিয়া থেকে কালকে, কালকে আমার লাইভ, হ্যাঁ হ্যাঁ, হাফিজ ভাইয়ের লাইভ কালকে আছে। তো সবাই কালকে হাফিজ ভাইয়ার লাইভে জয়েন করবেন। তো ৩ ভাই মিডিয়ার লাইভ, তাই না ভাইয়া? সকাল 11টা থেকে কালকে হাফিজ ভাইয়ার লাইভের উপরে যাব, উপরে যাব। সবাই থাকবেন হাফিজ ভাইয়ার লাইভে।
হ্যাঁ, হাফিজ ভাইয়া বলতেছেন কালকে আমার লাইভ। তো কালকে তো ইনশাআল্লাহ দেখা হচ্ছেই। আর আমি এখনো দোকানে আছি। আমার বাচ্চাটা একটু দুষ্টামি করতেছে। আমি একটু ফ্রি হয়ে গিয়েছি। সেজন্য আমি তাড়াতাড়ি লাইভটা শুরু করে দিলাম। ও হাফিজ ভাইয়া দোয়া করবেন গো। আর কতদিন এরকম লাইভ আমার করতে হবে আল্লাহ জানে। আমা হুম, কিসে নেছে কি হইছে নিছো? লিভার হাফিজ ভাই কি আমার লাইভে শুধু যুক্ত হয়েছেন নাকি অন্য কোনো লাইভে আছেন? কারণ আপনার তো অনেক বিজি সময় পার করেন। ভাই কত লাইভে আপনাকে যাইতে হয়? আমার ওই ফোনটা হাতে নাই। না হলে আমি তো অন্যান্য লাইভে ওই ফোন দিয়েও ঢুকি। আ সেলিম খান সেলিম ভাইয়া লাইক ডান ফুল দিয়েছেন। আমা অসংখ্য ধন্যবাদ সেলিম ভাইয়া। কিসে আমা কিসে নে আচ্ছা। আইসি বাবার নাম কো আচ্ছা আপনার কমিউনিটিতে কমেন্ট করেছিলাম। হ্যাঁ, সেলিম ভাইয়া আমি দেখেছি কমেন্ট করেছিলেন। আজকে সারাদিন আমার বাসায় কারেন্ট ছিল না। পুরোটা দিন কারেন্ট নাই, ওয়াইফাই নাই। আর এমবি দিয়ে বিভিন্ন লাইভে বা কারো ভিডিও দেখা সম্ভব হয় না। তারপরেও এমবি দিয়ে একটা লাইভের স্টেজে উঠছিলাম। মনে করেন ২টা পর্যন্তই ছিলাম ওই স্টেজে। আর স্টেজে উঠে আর নামার ধান্দা ভুলে গেছিলাম। মনে করেন সারাক্ষণ ওইখানেই ওই এক ধান্দায় পড়ে রইছিলাম। তো ওকে কারণ এমন একটা উপায় হইছে লাইভ যতদিন ধরে করতেছি বিভিন্ন লাইভে ঢুকে পড়লে আর বের হইতে পারি না। যাদেরকে সময় দেওয়ার তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। আর আমার লাইভ তো দেখেনি রাতে শুরু করি। কি একটা নেশা আমার সেলিম ভাই বলেছেন ধন্যবাদ। হ্যাঁ, সেলিম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কমেন্টটা পেয়েছি। উফ! আমাকে যারা এখন এই যে ভালোবেসে আপনারা সময় দিতেছেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আরে খাম কে খাম আমা খাম দিছে বুশরা মিডিয়া থেকে আমাদের হাফিজ ভাইয়া, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ ভাই হাত উঠিয়েছেন। ভাইয়া কি অন্য লাইভে আছেন নাকি সব কিছু নিয়ে আমার লাইভে আসছেন আজকে? ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে হাফিজ ভাই? বাউ যারা আমার লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করেন। সেলিম ভাই বলছেন আপনার পিছনে সেলফের ওগুলো কি চুড়ি নাকি? হ্যাঁ, ওইগুলা চুড়ি। ওগুলা চুড়ি। কসমেটিক্স এর দোকান আমার। এগুলো কি করতেছেন আপনি? তুমি আম দিলে আহ নিপা বলতেছেন সেলিম খান হাই। হাফিজ ভাই বলতেছেন আমি আরো কিছু লাইভে চুপ করে বসে আছি তাই। নিপা নিপা নার্গিস আপু বলতেছেন নিপা আপু চলে গেছে? না এই যে নিপা আপু আছে। আচ্ছা তাহলে হাফিজ ভাইয়া আমার এখানে কি আপনি দিয়েছেন কিছু ভালোবাসা? হাফিজ ভাই আমার এখান থেকে যখন আপনার সবগুলা ভালোবাসা নিয়ে চলে যাবেন একটু বলে যাবেন ভাইয়া। সেলিম খান হ্যালো নিপা। আমার লাইভের সামনে এবং পিছনে থেকে আমাকে যারা সময় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অনেক দোয়া আর ভালোবাসা। আর আমার কিচ্ছু করার মতো নাই এই মুহূর্তে। বুশরা মিডিয়া হাসতেছে। হাফিজ ভাই হাসতেছে। গেম গেম কি করতেছো? আপনি এখানে আসেন।
ভিতরে আসেন, এই যে গাড়িগুলা গুছাই রাখো তো, Badai. ওগুলাকে ওটার ভিতরে ঢুকাই রাখো, যাও Badai. ওগুলা ঢুকাই রাখো। Ita babalu ita nana. বাবা আসো, তুমি ওগুলা ঢুকাই রাখো তো। Ita nana. আপনার দোকানটা ঢাকার কোথায়? ঢাকার গাজীপুরে আমার দোকানটা। নার্গিস খাতুন, সবাইকে আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। এখানে কি আরেক নার্গিস আপু নাকি এই নার্গিস আপু? আমার তো দুইজন নার্গিস আপু এখন দেখতেছি এখানে। লাইক ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। নার্গিস আপু থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাদের সাথে বন্ধুত্ব নাই আপনারা বন্ধু করে নিতে পারেন এখান থেকে। যাদের বন্ধুত্ব নাই বন্ধু করে নেন। ওগুলা ঢুকাও, যাও ওগুলা গাড়িগুলো ওটার মধ্যে ঢুকাও গিয়া। এ নিপা বান্ধবী শুনতে পাচ্ছ? নার্গিস আপু বলতেছেন নার্গিস আপুকে কি বন্ধু করবা না? নার্গিস আপুকে বন্ধু করে নাও। নিপা কই, শুনতে পাচ্ছ নাকি মিউট আছো? নিপা আপু আমাকে বন্ধু বানাবে না, তুমি বললে আমি যাব। হ্যাঁ, নার্গিস আপু নিপাকে বন্ধু করতে পারেন। নিপা আমার বান্ধবী। ও মনে হয় বের হয়ে গিয়েছে। হ্যাঁ না আপু, আপনার দোকান কোথায়? দোকান দেখার ইচ্ছা ছিল নার্গিস আপু, আমার দোকান দেখবেন? আমার দোকানটা গাজীপুরে, ঢাকা গাজীপুরে। নার্গিস আপু আপনি কোথা থেকে বলছিলেন?
তুমি বললে আমি যাবো। হেনা আপুর দোকান দেখার ইচ্ছে ছিল। হেনা আপু, আমি নয়নমণি। ও নয়নমণি আপু আসসালামু আলাইকুম। আমার বাসা রাজশাহীতে। অনেক সুন্দর হেনা আপু। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নার্গিস আপু, একটা কথা বলি, নয়নমণি আপুকে বলতেছি কারণ অনেক আপুকে বন্ধু করে ফেলেছি। আসলে চোখে নামে মানুষের সবকিছু মনে রাখতে পারি না। মনে কিছু নেবেন না। এটা কই থেকে নিছো? আমার যেহেতু বাচ্চা ছোট, আর ছোট বাচ্চাকে নিয়ে আমি মনে করেন দোকানে বসি। বাচ্চারা অনেক দুষ্টামি করে। মা শুনেছে সবাই এসে চলে গিয়েছে আমাকে একা রেখে। কেউ নাই? হ্যাঁ? সবাই চলে গিয়েছো? বাবা এখন কে আছেন আমার লাইভে প্লিজ একটু বলবেন? বাবা আমি টপ দেখতেছি সর। বাবা না, না হেনা আপু, আমি কি মনে করব? আমি বুঝতে পেরেছি মনে নেই আপনার। হ্যাঁ, সেটাই তো। এখন কি আমার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার বাচ্চা একটু দুষ্টামি করতেছে, নাড়াচাড়া করতেছে। আর সবাই চলে গেল নাকি কমেন্ট করতেছে না, শুধু নার্গিস আপুকেও দেখতেছি। জেএস সুমাইয়া ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সুমাইয়া আপু, আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার লাইভের সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট করতেছেন, যারা আমাকে সময় দিচ্ছেন, আপনাদের সবাইকে আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। না হাফিজ ভাইয়া আছেন, হাসতেছেন। হাফিজ ভাইয়া কেউ নাই দেখছেন? সবাই আসে আর চলে যায়। এভাবে কি ভাল লাগে লাইভ করতে? বলেন। বাবা বাবা নিছে ওয়ানি এম, হাই ডিয়ার, আর ইউ ওকে? ওয়ানি এম, আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে বলছিলেন প্লিজ একটু বলবেন? আপু তোমার লাইভে আছি, বাবু জ্বালায় তাই কমেন্ট করতে পারি না গো আপু। আরে সুমাইয়া আপু আর বলো না গো, যার বাবু আছে সেই জানে যে আমার বাচ্চাটা দেখতেছেন না কি ডিস্টার্ব করতেছে। হাফিজ ভাইয়া, আপনাকে নার্গিস আপু সালাম দিয়েছেন। হাফিজ ভাই, ওয়ানি এম, আপনি কোথা থেকে বলছিলেন আর প্লিজ আপনার নামটা কি বলবেন?
হাফিজ ভাইয়া বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম নার্গিস আপু কেমন আছো? হাফিজ ভাই খুব খুশি কে? এত হাসি আল্লাহ! হাফিজ ভাই খুব খুশি আজকে। ওকে ডিয়ার সিস্টার মাই নেম ইজ মহিউদ্দিন। আচ্ছা, আচ্ছা মহিউদ্দিন ভাইয়া আপনি কোথা থেকে বলছিলেন? কেমন আছেন মহিউদ্দিন ভাইয়া? আমার ছেলেটা খুব দুষ্টামি করতেছে। আচ্ছা মহিউদ্দিন ভাইয়া আপনি কোথা থেকে বলছিলেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নার্গিস আপু বলতেছেন, হুজুর ভাইয়া আমি অসুস্থ দোয়া করবেন কিন্তু। নার্গিস আপু দোয়া করেছেন হাফিজ ভাই আপনার জন্য। ও হাফিজ ভাই খুব টেনশনে আছি হাফিজ ভাই, এই লাইভ থেকে কবে যে মুক্তি পামু ভাই। উম, নার্গিস আপু কেমন আছেন? সুমাইয়া ব্লগ থেকে সুমাইয়া আপু বলছেন। ওইখানে নিয়ে রাখো যাও, ওইখানে নিয়ে রাখো। আমি কিন্তু প্রথম দেখলাম ওই মহিউদ্দিন ভাইয়াকে। মহিউদ্দিন ভাইয়া আপনি কি আমাকে বন্ধু করেছেন? ডিয়ার সিস্টার গুড ব্লেস ইউ। মহিউদ্দিন ভাইয়া আইসক্রিম। আচ্ছা ঠিক আছে। মহিউদ্দিন ভাইয়া আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি এই জায়গা থেকে সাকসেস পেতে পারি। হ্যাঁ এটা রাখো। সুমাইয়া আপুকে বলছেন, নার্গিস আপু সুমাইয়া আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু? যে সুমাইয়া আপু বলতেছেন, আপু তুমি অনেক পরিশ্রম করছো ইনশাল্লাহ সফল হবা, দোয়া রইলো আপু তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু। নিপা বেগম থেকে বলছে, নার্গিস ব্লগ আমাকে বন্ধ করে নেন আমি আপনার আইডি পাচ্ছি না। নার্গিস আপু নিপা আপনার আইডি পাচ্ছে না। আচ্ছা আমি তো নীল করে দিতে পারতাম নিপাকে, কিন্তু নিপা তো বুঝে না, সেজন্য আমি নীল করতেছি না। না হয় নিপা আপনাদের ঘরে যেতে পারে, তাইলে ঠিক আছে নার্গিস আপু আপনি ওরে করে নেন, ও পাচ্ছে না আপনাকে। নিপা বেগম বলতেছে, সুমাইয়া আপু বলতেছে, নার্গিস আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, বাদ বসিয়ে আসলাম। নার্গিস আপু আচ্ছা আচ্ছা। সেলিম ভাইয়া বাবা কি দিয়েছেন, কি ফল এটা? আপেল নাকি মরিচ, পাকনা মরিচ কিছু বুঝতেছি না, লেটার আসেনি না, লেটার মনে নাই। আচ্ছা নেপা তুমি আমার কমিউনিটিতে একটা কিছু লেখো, তাহলে নার্গিস আপু যেতে পারবে। নার্গিস আপুকে নীল করলে কি আপনি যেতে পারবেন? নার্গিস আপু আপনাকে কি আমি নীল করলে ওর ঘরে যেতে পারবেন? ও কিন্তু যেতে পারবে না, সেজন্য ওরে নীল করতেছি না।
সেলিম খান চেরি ফল ওই চেরি ফল আমি তো চোখেই দেখি না দেখছেন এই লাইভ করতে করতে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে মুখে সব নষ্ট হয়ে যাইতেছে মহিউদ্দিন চৌধুরী মহিউদ্দিন ভাইয়া বলতেছেন ডিয়ার সিস্টার আই ডোন্ট নো হোয়াট ইউ সে সরি ফর দ্যাট কেন সরি কেন বললেন ও মহিউদ্দিন ভাইয়া উমা সরি কেন বললেন গো আপনি ইংলিশে লিখতেছেন এখানে আমার যারা আপু এবং বান্ধবী আছে সবাই তো ইংলিশে স্মার্ট না এমনকি আমিও ইংলিশে এত স্মার্ট না স্মার্টও না স্মার্টও না নার্গিস আপু না আমি আচ্ছা আপনিও পারবেন না যেতে পারবে না ও বান্ধবী একটা গান বলো শুনি গান বলবো গান গাইয়া মানে মনে রে বোঝাই মন তাকে পাগল পারা গান গাইয়া মারে মনে রে বোঝাই মন তাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান চারা গান চারা তাহলে সিলেটি গান গাই নাকি বান্ধবী সিলেটি গান গাই দাঁড়াও গোয়া রইলাম সাইরে গোয়া রইলাম সাইরে নাড়ি গেলে রইলাম বিড়ে গবালির কমলা গোয়া রইলাম সাইরে নাড়ি গেলে রইলাম বিড়ে গবালির কমলা আগের নাই সিপাই দুলাল আগের নাই সিপাই দুলাল পঞ্চনাও বৈরাগে গবালির কমলা এই মানুষ এটা পাবলিক প্লেস এখানে গান গাওয়া যায় না বান্ধবী বুঝছো খালি রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতেই আছে করতেই আছে করতেই আছে কেমনে গান গাই বলো ও সিস্টার সুইট ইউ সং এ নিউ থ্যাংক ইউ মহিউদ্দিন চৌধুরী থ্যাংক ইউ সিলেটি গান বলো হ্যাঁ আচ্ছা বলতেছে লাল লালি নীল নীলি মশারির তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে লাল লালি নীল নীলি মশারির তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে আমার মহিউদ্দিন বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে গোরা আমার মহিউদ্দিন বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে গোরাইলে লাল লালি নীল নীলি মশারের তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে সিলেট শহরে গেছিলাম গতানাসুর সিলেট শহরে গেছিলাম গতানাসুর দেখা আইসি সারি রাসল আমার মাইজিরি ডরে আনলাম না তানাসুর গতরে আমি বিন বাসতাম না তানাসুর গতরে আমি বিন বাসতাম না সামনে খেলে ফিস দিখেনে বইস গতানাসুর ফিস দিখেনে বইস গতানাসুর সামনে আইসা দাঁড়াহনা তানাসুর গতরে আমি বিন বাসতাম না তানাসুর গতরে আমি বিন বাসতাম না কিতা রে মা কিতা গান গাও বাচ্চাটা খুব জ্বালাইতেছে আমার দিব ফোনটারে আমি আরেকটা কই
করবি না একটা মাঝে মনে এখন আবার কি এগুলাই না আছে রে লেডিস পেন এগুলাই সাইড ব্যাগ ভালোটা চাচ্ছেন পেন 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 নাই মাসিকের ভালো জাঙ্গিয়া বললে আমি বুঝতাম হ্যাঁ হ্যাঁ ওই পাশ থেকে এই পাশে আছে আপনি ভালোটা চাচ্ছিলেন না এটা লাল কি করো না 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 আমার এটা মিউট আছে আমি আমি ইউটিউবিং করি হ্যাঁ এগুলো 120 টাকা করে পিস আর এই যে নরমালটা আছে 60 টাকা এটা বেশি দিতেছে না এটা আপনি কত দিয়ে কিনতেন আগে শুনি আগের গল্প বলেন আর বর্তমানের গল্প আমি বলবো আগে 80 টাকা দিয়ে কিনছেন 70-80 টাকা করে 80 টাকা দিয়ে কিনেন নাই আমি আমার কথা আমি বলতেছি যে আমি কিনছি আমি তো এখন দোকানদার 2 বছর হইলো তার আগের গল্প বলতেছি 80 টাকা কিনছি আর এখন বর্তমানে 23 সাল সব মালের একটু হিসাব করবেন যে আগে কত দিয়ে কিনছিলেন আর এখন কত দিয়ে কিনেন সেম অবস্থা আমার হয়ে গেছে 120 টাকা বেশি আপনি একবারে 100 কমে আর আমার দিতে পারবেন না আপনারা আপনি প্রথম আসছেন আমার দোকানে আমি চাচ্ছি আপনার কাছে কিছু বিক্রি করি 100 করে নেন 100 করে দিতেছি আমি তাছাড়া আমি আর কম পারবো না বেশি এখন আর আমি আর পারতেছি না বড় সাইজ কেন বড় একটা সাইজ একটা স্মল একটা বড় আর কি এগুলো তো ফ্রি সাইজ সবার গায়ে হয় এটা তো স্টিল এগুলো দুইটা সবার নিছি আমার মানে ঈদ হয়েছে এই দুটো নিলেন চাইডি ড্রেস আছে নাই না না এই সাইডটাই আছে এগুলো চলে বেশি ওই যে নর্মাল গুলো চলে কম এটা তো মনে করেন যারা নামাজ পড়ে রেগুলার ব্যবহার করার জন্য আপনি রেগুলার ব্যবহার করবেন না মাসিকের সময় এটা ব্যবহার করেন আপনি কি সেনোরা ওই পেন্টি সিস্টেমটা করেন না এটার মধ্যে লাগাই এটা করেন এই জন্য গা হয় না আমি তো পারি না পেন্টি সিস্টেম সেনোরা পড়বেন আর কোনো ধরনের ডিস্টার্ব থাকে না বাবু খায় আমার ছেলে চঞ্চল বেশি খুব এটা দেন মানে চিন্তা না তার মুখে ধরতে খুব খুব চঞ্চল খুব বেশি ও সবার এটা তো কম বাসায় আরো 3 বস্তা ছেলে যা করে আর কি তোমার ছেলে মাথাটা ছাগল বানানির আর কি কিছু বাকি রয়েছে
সবটা এটাই ফেলাই দিছিল একবার রাস্তা মিথ্যা কথা বেইমানি কথা আচ্ছা আমি এটা থেকে কোনো টাকা বের করে না, খালি দুইটা 500 টাকা বের করেছিলাম 1000 টাকা রাখছি তোমার ওই যে মহিলা ব্যাগ নিছিল ওই মহিলা কয় 600 টাকা থেকে কম রাখতাম 50 টাকা বাকি এক মাস ঘুরে আমার 50 টাকা কম দিব এতে গেছে মহিলা বুঝলি না ম্যাডাম চুরি আছে না হ্যাঁ এই যে কিরকম চুরি চাচ্ছেন আপনি ভাইয়ের লগের ভাবি ভাবির লগে বাই ফিরি কিরকম চুরি চাচ্ছিলেন আপনি কাচের চুরি না না এইটার মধ্যেই কি এই যে এরকম কালার এই কালার মাস তো শেষ হয়েছে আর সামনে রমজান মাস আমরা চাচ্ছি এক লগে সব জাম লাগাইবো পিকনিকে যাওয়া লাগছে এই জন্য শাড়ি কি কালার পরতেছেন এই কালার এটা শাড়ি এই কালার দেখি আমার শাড়িটা একটু দেখানো একটু ম্যাচিং করে দিতে পারি কিনা এটা ব্যাংকগুলো করে দেবো আপনি বাসন্তী কালার নিয়ে যান তাহলে তো হইলেই এটাও হবো বাসন্তীটা নিয়ে যান তাও হবো বাসন্তী দুই আর এই যে কাছের এই দুইটাই নিয়ে যান সবুজ আর এটা একটা বাসন্তী একটা সবুজ একটা বাসন্তী একটা সবুজ দিবেন হ্যাঁ সেটা তো বুঝলাম আচ্ছা শাড়ির মধ্যে কি লালও আছে না না এই লাল নেই লাল নাই খালি সবুজ এটা কি এটার সাথে যায় মানে একটা এটা দিবেন একটা এটা দিবেন এটা একটা এটা একটা মাঝখানে ঢুকে পড়বে এই যে এক হাত পুরো হয়ে যাবে নেবেন এই কালার ছুরি মিলাইতে গেলে তাহলে পিকনিক কবে কালকে এই আছে আরো 15-16 তারিখে তাহলে আপনি এই চুরি চৌরাস্তার দিকে গিয়ে মিলাইতে পারবেন যদি ওই ওই এই স্টিলের চুরি চান এগুলো আমার কাছে তাহলে এর ভিতরে পাচ্ছেন না আমার কাছ থেকে নিলে এই যে কাঁচের চুরি নিতে হবে আর মালবানি কিনবা আরো কয়েকদিন পর আমি আরো একটু লেট হবে একবারে ওই মালবানি জানি পার হয় আমরা একবারে বেরোলাম এগুলা তো ওই যে এটা টিকলি আপনি কোনটা নেবেন বলেন ওনার কাছে তুমি ওনারা তুমি দেখছিলে আমি বলছি একবারে আপনি আইছিলাম আচ্ছা এগুলা 150 টাকাই বেশি আচ্ছা যদি নেন আপনি 10 টাকা কম দিয়ে নিয়ে যান 10 টাকা কম আর না আমার কিনা বেশি আমার কিনা বেশি আমার কিনা বেশি এডি কত এডি কোনটা সাইটেরটা একই দামের তো সবগুলা এটা এটা একটু কম আছে এটা 120 টাকা নিতে পারবেন এটা আর ওই যে ওই বাইরের হাতেরটা আর এটা দামি এগুলা 150 হ্যাঁ এগুলা কালার যাবে না কালারে মরা কালার যাবো এগুলা একটা কালার সিলভার এগুলা হলো ভালো একটা কালার বুঝছেন এগুলা যায় না নষ্ট হয় না ওটা সে ভালো কালার এগুলা নষ্ট হয় না এডির কত এগুলা নষ্ট হয় না এগুলা ওই যে শীতের ভিতরে এই যে এই জায়গায় থাকবে ভিতরে এই জায়গার ভিতরে খালি জাজুরটা দেখা যাবে হিজাবের ভিতরে হ্যাঁ এই জন্যই তো আমি নিতেছি এর কি পছন্দ হয় যারা হিজাব করে যেমন আমি কোথাও গেলে এটা এগুলাই ব্যবহার করে বিভিন্ন স্টাইলের করি আমি এডি স্যার আর নাই
সুন্দর সুন্দর না সিটি বাটি আছে। মা আছে তো আমার কাছে, এটাই তো সুন্দর লাগছিল, আমি নিয়ে আসছিলাম। আর ওই যে গলা সেটের সাথে একটা ম্যাচিং আছে, ওই যে দেখেন গলায় কানের, আর ওই ওই যে হ্যাঁ হ্যাঁ এটা ম্যাচিং। ওটি কত? ওইটা 350 টাকা পুরা সেট। এটা নিলে গলায় খানের একবারে টিকলি সহ পাইতেছেন। এই একটা আনন্দ কি দেখে দেবা? আল্লাহ আমার পাউন নিচে খালি সেটার করলে তো আমার আমার গলারে আছে আচ্ছা আচ্ছা পছন্দ এটা নিয়ে এই মুদিটা করে সোনা মাথা কি 500 টাকা দিয়ে দেন। সেখানে সামনে না ম্যাডাম একটু নিতাম। এই এখন যে এটা পছন্দ হয়, হ্যাঁ পছন্দ হয় না তা আগে দাম বেড়ে গেছে। জিগাই গেছি আমি। জিগাইতে সমস্যা আছে। জিগাইলে চুরি খুঁজতে লাহোর যাওয়া লাগবে। আরে চৌরাস্তা থেকে জ্ঞান বসে পড়ন্ত দেখিও চালাইবার মতো মানুষ, মানুষদের লোক না, মানুষ আছে দুনিয়া। মাথা ঠিক পঁচাশি টাকা কিনা। সে করতে পারবো না, বেগের দোকানের লাগা দোকান। 75 টাকা তো বা 85 টাকা তো যদি একটু টাকা বেশ কম হয় তাহলে দেখবে যাইবো না। মোবাইল একটা তোমার ইয়ের মধ্যে ঢুকাইয়া লইয়া যাও বিকিন লাগি। মোবাইল নে 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 হ্যালো, আলাইকুম সালাম। কিতাবে কিতা খবর বালানি? আমি তো আছি, আমার আর বালা রাখলানি, একবার ফোন নাই খোঁজ খবর নাই। আর দামটা যদি সকল বিয়াত নি, ওই আমরা বিয়াত, ওই আমরা বিয়াত।
তে আল্লাহ যদি বিয়া খাওয়ায় তে বিয়া খাইয়া এর বাদে ঘুমাইমু নাক ডাকাইয়া আল্লাহ বাঁচাইলে এগুলা খার বিয়া খাল সকালে শুনি খার ওই গায়ে হলুদ জামেলাত শাড়ি উড়ি বিনছি রে বাদলা তোমরা লোকে মাতার সময় নাই এটা তো আমরা বিজি এর লাগি ফোনও ধরি না তোমরা বুঝো না নে ওই ওই এগুলা খার গায়ে হলুদ এগুলা আইচলের এগুলা আমি মাথায় আর আমার কাছে মোবাইলও থাকে না রে আমি জানি না কেউ আমার দাওয়াত যদি দিয়া থাকে এবার গেছে কেউ দাওয়াত দেয় নাই বলে কেউ বলে দাওয়াত দিছে না এলা রুজি না করি তুমি বলে লুকালুকি করডা কার বিয়ার দাওয়াত বলে পাইছো আমি যাই মুগি করি তারা রুজিনা যদি লগ ধরিলে যদি আপনার লগে যায় গিয়ার লাগি বলে তুমি করায় না রুজিনারে যদি শাড়ি একটা দিলাম এর লাগি বলে লুকারায় দিলাম একটা শাড়ি সমস্যা কি কারণ করে শাড়ি একটা আলিরে দিমু এর লাগি সমস্যা কি তাহলে বিয়া কার টাইম তো জানেন না বিয়ে কার তারিখ তো কই চাললাম না ও গায়ে হলুদ খাওয়ার টাইম তো এখানে জানুন না আচ্ছা তো এবলা কো এবলা গরিব বেটি কোস আর খার বিয়া লাগছে কোন বড় লোকর দেখি দোস্ত এখানে কি খাইল বিয়া আর আজ তোমার কাছে দাওয়াত গেছে দেখি কি বাক্সে এই মুহূর্তে দাওয়াত খাইল বিয়া আর আজ দাওয়াত এখানে আসো না 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 আমি জানি না এই ব্যাপারে আমার কিছু কয় না আর তার লগে তো আমার কোনো সম্পর্কও নাই আমার লগে কোনো যোগাযোগও নাই আজ 3 বছর 3 বছর কি সরি 3.5 বছর করোনার আগে থাকি আমার কোনো কারোর লগে কোনো যোগাযোগ নাই কোনো সম্পর্কও নাই আর কারোর কত খবর আমি কইতে পারতাম না এটা বড় মরিক দেশ থাকি যা মাতি আর ফাইল যাওয়ার দিন তো তোমার লগে যা মাতি আগলা থাকি যা মা তুলছি দূরে থাকি ও পর্যন্তও শেষ না 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 আমি তো কিচ্ছু জানি না ময়না খাইল যাইতো কিনে তোমরা খাইল সতন দিতা আমার বুয়ার দাওয়াত এবলা যাইতাম না করি তোমরা বিয়ার দাওয়াত জেলা পাও মানুষের কাছ থাকি তোমরাও মানুষের ওগুলা দাওয়াত দিও যে তাকে হয়তো না পারে এটা কোন করে এটা 180 টাকা জাহাঙ্গীর ভাইকে সারা টাকা কিলোমিটার টাকা এটা তো মনে হয় 150 টাকা দিয়েছিল না না এখন 80 টাকা হয়ে গেছে হ্যালো এটা দিতে কি হলো তাই না এটা আরেকটা হলো হ্যালো ওই টাকা পাইছেন 100 জাহাঙ্গীর ভাই বললেন কত পাইছেন এটা 250 টাকা মানে 270 টাকা হয় কি 20 টাকা কমান তোমরা সতন দিলে রে বাচ্চা তোমরা জলসা কোন দিন আইবো আমি মাসের লাস্টে আইয়ার সিলেট আল্লাহর রহমতে যদি আল্লাহর হুকুম হয় জি ও ওটা তো তুমি সিঁড়ি ফেলাইছো বুঝছি হ্যাঁ না এমলা রাইট আমি দোকানে এমলার ভিডিও কল দিয়েন না বাদে ফোন দিমু ভিডিও কল খাইল দিনও সকালে 10 টাকা ভাই
ওরে ভাই যদি বিয়ার যাই গিয়ে এটা খানি জীবনে কোনোদিন খাইছি নি এটা খাইমু ও দেখো হারামি অকল হায় রে আল্লাহ এই বিদেশ যাইতো আমার একজোড়া লাগছে আর দো বাইরে কত উড়ো পিঠে কুলো পিঠে লইছি কত কত মায়ার ভাই আর এগু এগু করে দগু পাইয়ে বিয়া করলে আসতো হ্যাঁ আসাদর পুড়ি নিতানো খালা খালা বাটি বাটি কুটি কুটি হ্যাঁ ছোট নাকি তা কেন থাকে আম্মা আম্মা স্কুলে যাইতেছি আর 5 লাখ টাকা নিছে কি দাদা আম্মুর সাথে যাইবা আম্মুর নিয়ে দাও ও নিয়ে যাও হে 5 লাখ টাকা লইয়া আইছিল নি বিদেশ থেকে আব্বু এখানে আসো সেন একটু দেখি তোমারে একটা ছবি তুলে আসো মোবাইল কেটে হ্যাং আছে সিনজি ও মা মরে গেছে না নি টিমার হইয়া সিনজি এমলা ইয়ে গীতা আসাদর পুড়িয়া ইন্দ্রার ই বেটায় গীতা পাগল হয়ে গেছে নি আব্দুল্লাহ নিচে কি করি সকলটা এখান হাসানি দাদা মুছে দে বয়লা অজ্ঞান আছিল আর এবলা জ্ঞান ফিরি গেছে নাই নি আচ্ছা মোটরসাইকেল পাইছেন নাকি তা এখন আসাদ বেটা গীতা বিয়া করছে নি আবার তো ফুড়িতে তারা সংসার কথা ফুয়া তো এগু ফুয়া বিদেশ থাকে সৌদিত গেল ফুয়া বেমার নেই বুঝছি আল্লাহর হাওয়ালা ওই সকলবেলা আছি আল্লাহর রহমতে দেখো হায় রে আপন মা আর আপন মার বেডর ভাই বোন এরকম হয় হ্যাঁ হায় রে বিয়া হোক সবাই শান্তি হোক তারা মরিচ লাইট লাগাইছিল না তো বড় আর ইয়া বড় মাইও কে তান পড়ে খাওয়াইয়া দিতরা নি বিদায়
না ফোনও না মারা দিছই না ফুড়ি যে ভার করে দিতরা বা তাইরও তো বাক্কা আগে সেদিন পর আমারে ফোন দিছলি মই নাই তাইও তো কইলি না যে যাই মুগি বা যাই আর ও না সব সময় চাইলে তো আর সবারে সবাই দিতে পারে না আমি আমার মাতাই কিলা গিতা বলে পার করে দিলে বলে মাইসলাম আমায় দিব বসো বসো ও তো পার করে দিবার সময় দিব আর আগেও দিছে তো তো তারা চলের অসুবিধা হন না হয়তো যা দিছেন তাই ও না লাগি এগুলো বসো বুঝছেন আচ্ছা এদিকে আচ্ছা তে আহ, করে দেবা ঘর বানাই দা না দেখি তা করতে হয় বুঝছে ও এই তো মায়ের বিয়ার লগে রে বা ইয়া জায়গা পাইমনি তোমরা সকল আইবা আর আমরা জায়গা আর মিলবো নি না তোমরা উনি আবার কও না আল্লাহ জানে ওল্লা বিয়া করিলাই বসো নয় কোটার মাঝে কয় কোটা তোমরা তোমরা অত কোটা দেখে নেতে জি কিতা কিতা বাড়া উলা দিলাইবে না কিতা তোমরা তুই চাই রুম অত কোটার কিতা দরকার চার ছয় ছয় কোটা হইলেই তো না তুমি বসো আমি এরকম করবো তুমি বসো আচ্ছা ও আস্তে আস্তে কমপ্লিট করবা বুঝছি বললা এখানে বলা বসো বসো দাও আমি তো এখানে বসছি বুঝছি আচ্ছা ওই টাকা টুকা তো থাকলে দিতাম ইনশাল্লাহ তোমার তারা কাম করো আর আমরা টাকা টুকা রুজি রোজগার করি তোমার তারা 1 বছর লাগে না 3 বছর লাগে ঘর বানাইতে মাত্র শুরু করছো তুমি দেন চালাইয়া যাও চলো আমরা তো আছি আচ্ছা ফের আল্লাহর হাওলা রাখিলাম বাসার যাইতাম শুনছো নি ও বাসার বেটি আইসে বাড়াইছে ফুলিয়ে গুলাইয়া আইয়া খালি ওগুন আতাহাতি করে আমি হতে তার মনে 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 বাগনা দিলি তার আইয়া ওয়ালিদের কুলো লইয়া একটু ঘষাঘষি ফিরিতি দেখে না এটা তো ভাল লাগে না আমার আতাহাতি আমার ভাল লাগে না হয় কালকে আজকে গায়ে হলুদ চিন্তা করছ কিতা না করলাম আইলো বাড়ি থেকে বাপে বার করে দিলে এলা খাওয়াইলাম কিনাইলাম কিতা না করলাম মানুষের লাগে
এত খারাপ হয়েছি আমরা, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম আইরিন আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন আপু? আপনার লাইভ কি শেষ? আপনার লাইভ কি শেষ হয়ে গিয়েছে আপু? আপনার লাইভে আছেন তো? আমি দেখলাম, আমি আপনার লাইভে ঢুকছিলাম কিন্তু কমেন্ট করি নাই। আপু কাল কোন টাইমে কল দিব জিজ্ঞেস করলাম, উত্তর দেননি। ওয়ালাইকুম আসসালাম। শেষ? আচ্ছা শেষ, ঠিক আছে আপু। আপু এখন কল দেন তো, আমার হাতে ফোনটা আছে, আমি এই ফোন এখন আপনার বাইরের কাছে আছি দোকানে, বাসা চলে যাব তো ফোনটা রাইখা যাব, এখন কাটছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোন দেন আপু, এখন ফোন দিলে পাবেন, আমার হাতে ফোন আছে, আমার হোয়াটসঅ্যাপ ফোন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেন, এখন দেন। মোবাইলটা যদি আমার সারাদিনের মাঝে একবার তো আমার হাতে দেখ তোমার ফুয়ায়, দরকারে একটু আমি কোনো লোক মারতাম পারি না। ঠিক আছে একটু, আচ্ছা তুমি একটু সময় শেষ, আর আমি আজকাল দিনে রাইতে স্কুল তো যায়, ব্যাগ সিরিয়ে লিখছো তো, কিতা দিয়ে লাগাইছো? সিলাই করছো না? স্কুলে যাইতেছে মোটরসাইকেল লইয়া? আব্বা স্কুলে যাইতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ, হ্যাঁ না, তারা এবলা বলে ফোন দিছ, তারা বলে এবলা ফোন দিয়ে কইছেন যে ইয়ে ওই কালকে বিয়া গাড়ি এখন লইয়া ইয়া গাড়ি বানা দিব। আল্লাহ, সবটা বলে নিজে গিয়া করে মোবাইল সহ, বিয়া যে ঘুরে করে রে রে এত খালা খুলা জামাই আনমার বউ। তবে খামলা খামের মুড়া বুঝছো, এটা তার বাপর বাড়ি তো খাম করে। ওই মোবাইল চার্জ একদম শেষ, কাল দেই কল। আপনি খালি মোবাইল নাম্বারটা, আচ্ছা মোবাইল নাম্বারে কল দেন, আমি নাম্বারটা সেভ করে নিব। না এটাতে তো আমি এখন কল দেওয়া যাবে না। ঠিক আছে কালকে দিয়েন, সমস্যা নাই। আপু হোয়াটসঅ্যাপ আছে, ওই যে মোবাইলের চার্জ একদম শেষ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি SMS করছি। আচ্ছা একটা SMS খালি করলেই হবে, আপনি হোয়াটসঅ্যাপে একটা খালি নক করেন, আমি তাহলে সেভ করে রেখে দিব, কল দিব না পরে। আসসালামু আলাইকুম।
ইয়াল্লা আপনি বাইরে? ও মাহফিলে আছেন নাকি বাসায় আছেন? আমি তো লাইভ করলে একলা একলা বই রয়েছি, কেউ নাই। প্রথমে আইয়া আমার কে জানি ওই ফুলকি মালকি সবাই দিয়া চলে গেছে সবাই, এখন আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে। কি দাদা যা শয়তানি করছে আজকে, এটা কুলি আমার ফালাই দে রাস্তা। অতিরিক্ত আমার ছেলেটা। চুলাচুলা দিতেছেন? বাসা যাবেন না? বাসা যাবেন না আপনি? হ্যাঁ আপু, আমি আমার হাতে ফোন দেখেছি তো। আমি দেখেছি। আরে না আপু, দেখেছি। সেলিম খান, এশার নামাজ পড়ে এলাম। সেলিম ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আমাকে আপনি যথেষ্ট সময় দিতেছেন। আমি যখন থেকে এলবি শুরু করেছি তখন থেকেই আপনি ওপেন আছেন। তো সবাই দেখছিলেন না একটু আগে আমার তখন টপ 18, 19, 22-এ ছিল, সবাই চলে গিয়েছে। তারপরে সমস্যা নাই, এইভাবে অন রেখে আজকে ঘুমিয়ে পড়বো, রাখবো না তো। আপু তোমার প্লে লিস্ট চালাই চালাই দিব এখন। আপু পরে চালাবেন, সমস্যা নাই, আপনার চালাই দিবেন। আমি একটু বিজি আছি, আপনার প্লে লিস্টটা চালাই দিতে পারতেছি না, আমি আপনার প্লে লিস্ট চালাই দিব। আর আমার ল্যাপটপ নষ্ট হচ্ছে, আমার ল্যাপটপের ডিসপ্লে নাই, না হয় প্লে লিস্ট চালাইতে সুবিধা হইতো, আমার ল্যাপটপটা নষ্ট। আচ্ছা আচ্ছা, এখন ল্যাপটপে দিবেন? আচ্ছা ল্যাপটপে দিলে ঠিক আছে। টপ অনেক ছিল দেখেছি। হ্যাঁ সেলিম ভাইয়া, টপ অনেক ছিল। তো সবাই আসছিল, সবাই বের হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আশা করা যায় রাত্রে আবার সবাই আসবে। হ্যাঁ জি আপু, ল্যাপটপে চালাই দিবেন, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ল্যাপটপে যদি দেন তাহলে ঠিক আছে, বাট আমি এই মাসের লাস্টে ইনশাল্লাহ ল্যাপটপ কিনতেছি। এটা ঠিক করাবো না, নতুন একটা কিনে নেব। আচ্ছা আপু, আইরিন আপু ঠিক আছে, ঠিক আছে আইরিন আপু, ইনশাল্লাহ বলবো না। থ্যাঙ্কস। তাহলে আগামীকালকে সকালে কথা হবে। আর আপনি সকালে লাইভ করলে তো ভালো হতো, সকালে আমাদের কারেন্ট ছিল না আজকে সারা সকাল। ঠিক আছে, তার ধাওয়ালটা ভাঙ্গিলার খানে বেড়াইয়া। ওরে বাপ, থ্যাংক ইউ। কেন সকালে এলবি করিনি আমি তো, সকালে আপনার এলবিতে বারবার ঢুকি আপনার চ্যানেলে, আমি মনে করি যে আমার কাছে মনে হয় নোটিফিকেশন আসতেছে না কি, আমি তো অল অল করলাম তাও নোটিফিকেশন আসতেছে না কেন, আমি আপনার চ্যানেলে ঢুকি আর বাইরে।
চ্যানেলে ঢুকি বাইরে ঢুকি আর বাইরে ঢুকে দেখি আপনি এলবি শুরু করছেন কিনা। যাবা তে যাবো না? যাবা নাকি আপনি থাকবেন যাও আর আপনি বুকের বুকের করে না কানে করে ভালো লাগে কোন সময় তুমি তোমার লগেও কথা কওয়া যাইব না, মানুষের লগে কথা কইতে পারবো না। বুকের বুকের দিনেও বুকের বুকের তোমার লগে কথা কওয়া যায় না, মানুষের লগে কথা কইবার দিবে না। এখানে একদম ঠান্ডা লাগছে, শুধু শুয়েছিলাম একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আইরিন আপু, আমি এখন বাসা যাব দোকান থেকে। হ্যাঁ, টাকা পয়সা দেখছো সব? তা দেখলাম আর কি তা কত কোনটা থেকে টাকা বাইর করছি কিনা এটা দেখিও, চিন্তা ভাবনা করে। আর করছ নি তুমি সেনা কইতা আমি জানি আমার মনে হয় না কত কি বাইর করছি। আর করো নাই তোর হ্যাঁ, 40 টাকা কোন বান্ডেল থেকে 100 টাকার বান্টি দিছিলাম। বিস্কুট এক থেকে 60 টাকা, 40 টাকা দিচ্ছি কোনটা থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছিলেন? আমি ভালো আছি, আপনি কে? কোথা থেকে? লামিয়া। ওই লামিয়া, কেমন আছো তুমি? লামিয়া কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, তোমরা তো আমাদের দোকানে আসো না, তোমরা তো আমাদের দোকানে আসো না, বাসায়ও যাও না, ভুলে গিয়েছো। আমি কেমনে যাবো? আগে তো তোমরা ওইদিকে আমার দোকান ছিল, সেজন্য যাইতাম। এখন তো আমার দোকানটা এইদিকে নাই, আমি দোকানে এইদিকে চলে আসছে, ওইদিকে আর যাওয়া হয় না, বুঝছো? আইছিও তোমার নানুকে নিয়ে বাসায়। ওকে, তাহলে রেখে দাও। তোমার দেশি আয়ো, ওয়ালিদ আসো। হ্যাঁ আইরিন আপু, ওই হয়েছে, এই লাইট এটা কুলিয়ে এটা চার্জে লাগাও, একটা তো চার্জ নাই। আমার হ্যাং হয়ে গেছে টিপাটিপির করার কারণে, হ্যাং হয়ে গেছে। আর হ্যাং কিভাবে খুলে আপু বলেন তো? ছবিটা আটকে গেছে। আমি দোকানে থেকে তো লাইভ করছিলাম, তখন কাস্টমার ছিল, কাস্টমারের সাথে কথা বলতেছি আর হ্যাং হয়ে গিয়েছে। আব্বা আসো, অফিস ছুটি হয়ে গেছে তো। আচ্ছা 30 টাকা দাও, আমি দোকান থেকে আমি একটা মূলা নিয়েছিলাম। মূলা মামা যাবা? আচ্ছা ঠিক আছে। আমি তো বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, আইরিন আপু। আচ্ছা আইরিন আপু, আপনি কি ল্যাপটপ থেকে একসঙ্গে ঠোপ দিতে পারেন না 4-5টা? এটা আমাকে একটু বলেন তো। বাসা যাইতেছি আমি রাস্তায়। পারবো? তাহলে কই একটু দিয়ে দেন না আমাকে। যাও, 5টা পারবো। আচ্ছা 5টা দিয়ে দেন আপু, দিয়ে দেন, আমি বাসা যাইতেছি। আর আমার ঘটনা হয়েছে কি, কালকে নেটওয়ার্কের কারণে টপ ছিল না, আর আজকে আমি যখন লাইভ শুরু করি অনেক টপ ছিল, জানেন? সবাই আসছিল, কেন জানি আমি হ্যাং হয়েছি, পরে সবাই চলে গেছে। আর একটা কথা বলি, আপনি যেহেতু লাইভ করতেছেন, আপনি জানেন এই জগতে আপু ভালো মানুষ বলতে আমি পেয়েছি শুধু বাহিরের আপুদেরকে। আর বাংলাদেশের যারা, মনে কিছু নেবেন না, আপনি আমিও বাংলাদেশি, তো ওরা শুধু মনে করেন আসো আসো দেখেছো, মামা আমাদের বাসায় গেছে। ওরা শুধু আসে আর বন্ধু করার জন্য আসে, বন্ধু করবে চলে যাবে।
দিব কিন্তু কমেন্ট করতে পারবো না, সত্যি অনেক স্বার্থপর। হ্যাঁ আপু, এই জন্য আমরা এক কাজ করব। হ্যাঁ, আমরা যারা অনেকজন আছি, আমরা আজকেও কয়েকজনের লগে কথা হয়েছে, আমরা একটা গ্রুপ করব। আমরা শুধু আমরাই মনে করেন, আমরা একটা ভিডিও দিলে আমাদের ভিডিওতে যেন প্রিমিয়ার দিলে সাথে সাথে 50-60টা প্রিমিয়ারের টপ থাকে, এই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আজকে এতদিন 5 মাস ধরে কাজ করতেছি, এখনো ভিডিও ভাইরাল হওয়ার কোনো ইয়ে নেই, ভাইরালের বউ হচ্ছে না। তোমার সাথে অনেক কথা আছে, ফোনে বলিও এসব, অনেক সাথে। হ্যাঁ হ্যাঁ আপু, এগুলা ফোনে বলবো সব, তো এগুলা সব লাইভে বলা যায় না আসলে। এটা আমার লেবু গাছের লেবু। আচ্ছা 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 আপু, থ্যাংক ইউ। তো আমার লাইভ চলবে মনে করেন রাত 4টা পর্যন্ত, লাইভ আর কাটবো না। তো এর মধ্যে বড় আপুরা যদি ফ্রি হয়ে চলে আসেন, এখনো বড় আপুরা ফ্রি হয় নাই, বড় আপু মনে হয় বিজি আছেন। এটা আমার, হ্যাঁ বুঝতে পারছি এটা আপনার। সবগুলো থেকে একটা করে কমেন্ট করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপু করেন। আচ্ছা, এটা আপনাকে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, মনে কিছু নেবেন না। আপনি যে ল্যাপটপ থেকে দিতেছেন, এটা কি কোনো সফটওয়্যার থেকে নাকি? ল্যাপটপ থেকেই তো দিতেছেন। ল্যাপটপ থেকে দিলে আমি ওয়াচ পাবো, আর সফটওয়্যার থেকে দিলে ওয়াচ পাওয়া যায় না শুনেছি আমি, জানি না কতটা সত্য। অসংখ্য ধন্যবাদ আপু। হ্যাঁ আপনি দিয়ে দেন। আর যদি ঘুমিয়ে পড়েন, যখন উঠবেন তখন বন্ধ করবেন। দুলাভাই কি আছেন? চার্জে লাগাইয়া রেখে দেন ল্যাপটপটা। আমি ল্যাপটপ কিনবো, আমার ল্যাপটপটা ডিসপ্লে যাওয়াই লিছি। দাঁড়াও একটু দাঁড়াও। ঘুমাতে দেরি আছে? আরে ল্যাপটপে 5টা জিমেল আছে। আচ্ছা ঠিক আছে, সবগুলাতে। ওই আপু, আপনার ছেলেরে পাইছেন? কখন পাইছেন? তখন এর একটু পরেই কই গেছিল? আরেকজনে নিয়ে যায়, কইয়া যায় না? বাচ্চা একটা নিয়ে যাইব। আসো, তারা ঘুমাই গেছে। যাও 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 যাও। সেলিম খান ভাইয়া আছেন? ভাইয়া আমাকে অনেক সময় দিতেছে না আসলে, ভাইয়াকে কিভাবে ধন্যবাদ দিব। আর ভাইয়া, আপনি কি আমাকে ফেসবুকে অ্যাড পাঠাইছিলেন? এটা আপনাকে জিজ্ঞেস করতেছি, কারণ অনেকেই কিন্তু ফেসবুকে অ্যাড পাঠায়, সবাইকে তো আর কনফার্ম করা যায় না, বুঝেনি তো। হুম, মামা যাবা? আমি তো সেটা বুঝতেছি না আপু, টপ কেন কম দেখাচ্ছে। আপনাকে আমি নীল উঠাই দেই, দাঁড়ান। পাখি, আচ্ছা ঠিক আছে। আমি রাস্তায় এখনো বাসা যাইতেছি। হ্যাঁ, সব কম দেখাচ্ছে আপু। এটা আমার আম গাছে জাম, আম গাছে জাম ধরে। আর সেলিম খান, সেলিম খান তো সেলিম ভাইয়া, আপনার তো এটা আম গাছে জাম। বিলাই, হ্যাঁ যাও।
Get back here. সেলিম ভাই বলতেছেন পাঠিয়েছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি করে আসলাম, কনফার্ম করে নিব। চার্জার আনছি না, আবার করো। জুতা খুলো। উফ, 4 তলা উঠতে উঠতে জান হয়ে যায়। স্কুল যাবা? ইসি দিবা? করে আসলাম মাত্র আপু, এখন বোরকাটা চেঞ্জ করি। ওহ আপু, ল্যাপটপ অনেকক্ষণ ধরে চলছে তাই কাজ করছে না, আস্তে আস্তে দিচ্ছি। ঠিক আছে আপু, ঠিক আছে, সমস্যা নাই। সেলিম ভাইয়া এখন কি করতেছেন? খাওয়া দাওয়া করছেন? কি আর দিবা? দাসি দাও। কি দাঁড়াও, বোরকা খুলে লেগে আগে দাঁড়াও। উফ প্যান কই তোমার? আল্লাহ,
হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আম্মু আসতেছে। কোনটা বাবা? তাই আপু জিমি চারা সফটওয়্যার থেকে জিমি চারা সফটওয়্যার থেকে দেখলে ওয়াচ পাওয়া যায় না, তবে সফটওয়্যারের জিমেইল থাকলে ওয়াচ পাওয়া যায়। আপু জিমেইল ছাড়া সফটওয়্যার থেকে দেখলে, আচ্ছা। হ্যাঁ আপু, এটাই আমি শুনেছি, জিমেল ছাড়া সফটওয়্যার থেকে যদি ওই জিমেল ছাড়া সফটওয়্যার থেকে যদি ভিডিও দেখা হয় তাহলে নাকি ওয়াচ টাইম পাওয়া যায় না, এটা আমিও শুনেছি। খুব খারাপ লাগতেছে, 4টার সময় বের হয়ে গেছিলাম, অনেক খারাপ লাগে শরীরটা মাঝে মধ্যে। সেলিম ভাই অন আছেন? আচ্ছা সেলিম ভাইয়া, আমি ইয়ে করবো না, ফেসবুকে আপনাকে আমি কনফার্ম করে নিব না, খুব টায়ার্ড লাগতেছে আজকে আমার। আয় হায় রে, জীবন দিয়ে হাজারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। কারেন্টটা চলে গিয়েছে মাত্র, আর ভালো লাগতেছে না। উফ, ফ্যানটা একটু ছাড়ছিলাম, কেমন যে করতেছে মাথার ভিতরে, খালি বেন বেন করতেছে। নাইট কেমনে দিব, কারেন্ট চলে গেছে। সব খানো গেছে নানি কারেন্ট? কারেন্ট গেছে কিতে? হ্যাঁ, কারেন্ট চলে গেছে। ভাইয়া ভাইয়া আপু ভাইয়ের বাড়িও সিলেট নাকি? না আপু, আপনার ভাইয়ের বাড়ি ঢাকা, আমার বাড়ি সিলেটে। আরে আপু, কেমনে আপনি এখন কমেন্ট লিখতেছেন? কমেন্ট না লিখলে আবার টপ কম দেখায়। কেমনে কমেন্ট লিখতেছেন? কারণ আপনি অনেকক্ষণ তো লাইভ করেছেন, চ্যাট করে, লাইভ চ্যাট কষ্ট আরো বেশি, মুখে তাও বক বক করা যায়, আর লিখলে তো হাতে ওতে ব্যথা করে মনে হয়। আমার তো কোনোর মধ্যে ব্যথা করে, আমি সারাদিন যে মানুষের লাইভে যাই কমেন্ট করতে করতে আমার মাঝে মধ্যে হাতের কোনোর মধ্যে ব্যথা হয়ে যায়। আপু ভাইয়ের বাড়ি, আচ্ছা প্রেম করে বিয়ে করেছে নাকি? হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তাহলে। কি খাইতেছ তুমি এটা? কি খাইতেছ? প্রেমের মরা জলে ডুবে না, না, যা যা যা।
খুব বালা এটাই বালা পান দিয়া বাইরে বার করিয়া দেখ কোন মামার লগে কোন মামার লগে তে আটকা খে চেয়ারে বসতাম বসতে কোমর পেট ব্যথা করে আরে কষ্ট রে আপু আমাদের এই কষ্টর দিনগুলা কিন্তু মনে থাকবে কারণ কারণ কি আমি বলি আমাদের তো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর ওয়াচ টাইমের জন্য তো এই কষ্টটা করতেছি যখন আমাদের ইউটিউবের যারা ছোট ছোট যারা নতুন নতুন এলবি করবে তাদেরকে যখন আমরা হেল্প করব সাপোর্ট করব এগুলা মনে পড়বে তখন যে এই কষ্টগুলা তারাও করতেছে তাই না আমার অনেক আশা আমাকে যেরকম আমার বড় আপুরা আমাকে যে বাইরে থেকে পলি আপু পারুল আপু সাপোর্ট করে এই যে আপনি আজকে আমাকে সাপোর্ট করতেছেন তো না আপু আমার আলহামদুলিল্লাহ ভালো হয় আপু আমারও তো ভিউ নেই একদম ওয়াচ হয় না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু আপনি তো দেখছেন আমার এক একটা লাইভে মনে করেন ইদানিং এর কিছু লাইভে দেখিয়েন 2000 হয়েছে একটা লাইভে ভিউ একটা লাইভে 1500 1000 1300 এরকম করে হয় ভিউ তো কালকে আর আজকে আমার মন্দ যাইতেছে জানি না কেন এরকম হচ্ছে আল্লাহ ভরসা হবে ইনশাল্লাহ তাও আমি নিরাশ হই না তারপরও আমি নিরাশ হই না কালকে তো আপনারা দেখছেন একবারে ছিলই না তারপরও 25 দিয়েছে 25 দিয়েছে আমারও তো 100 হয় না কি কোন ভিউ নেই একদম ওয়াচ হয় না আল্লাহ গো কেন কি বলেন আচ্ছা তাইলে আপনি বাংলায় লিখেন অঙ্কে লিখেন না আপনার কত হয়েছে আপু এখন আপনি কেমনে হাতে লিখতেছেন গো এত চাট কত হয়েছে এখন আরে সোনা পাখি এটা তো বড় দুঃখের বিষয় আমাকে এই যে বাংলাদেশের বিতি সুমন ভাইয়া আমার লাইভে আসতেছেন না কালকেও আসেন নাই আজকেও আসেন নাই বিতি সুমন ভাইয়া আসলে মনে করেন 6টা টপ একবারে রাতে 3টা পর্যন্ত ভাইয়া দেয় আর এই লন্ডন থেকে রহিম ভাই একজন আছে উনি যেদিন আমার লাইভে ঢুকে মনে করেন রাত 3টার দিকে যদি ঢুকে 4টা পর্যন্ত 5টা পর্যন্ত দিলেও 6-7টা দিয়ে দেয় তারপরে পলিয়াপু তো একবারে 10-15টা দেয় পারুল আপু 60টা আমার মেয়ে ফাতেমা নাসরিন দেয় আমাকে 2-3টা আমারও তো 100 না আমার ভিডিও দেখো আমি ভিডিও দেখবো আপু একটা কথা বলি যতদিন ধরে আমি লাইভ করতেছি এই এতদিন ধরে আমি পাগল পুরা পাগল হয়ে গেছি আমি কারো ভিডিও দেখি না আমার ভিডিও কেউ দেখে না মানে একদম কেন জানি কি হয়েছি ভিডিও অবশ্যই দেখবো তো আমার পেরাটা খালি আমি লাইভ করে যদি ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারি তারপরে আপু বুঝছেন তারপরে আমি আবার আগের মতো সবার ভিডিও প্রত্যেক দিন দেখবো আর আমি ল্যাপটপ নেওয়ার পরে আপনি না বললেন লাইভে বলতাম না দিয়ে দিব আল্লাহ ভরসা তখন তার পেরা থাকবো না ফোন দিয়ে তো আর মনে করেন সাইরা রাখা যায় না আরে ভিডিও থেকে ঘুরে আসতে বলছি ভিউ দেখার জন্য এই ফোন থেকে কেমনে যাব এই ফোন থেকে তো দেখা যাবে না আমার ওই ফোন দোকানে রেখে আসছি ওই ফোন আসলে আমি দেখব তাহলে আমার কেমন ভিউ হয় আপু দেখছেন আমার আগে ভিউ ভালো হইতো যতদিন ধরে লাইভ করি ভিউ কম হয় ভিডিওর ইমপ্রেশন কমে গিয়েছে যতদিন ধরে আমি লাইভ করি লাইভ না করলে ভিউ বেশি আসতো বাট আমার লাইভে ভিউ বেশি আসে হ্যাঁ মজা লাইভে ভিডিও বেশি আসে ভিউ বেশি আসে আরে ভিডিও থেকে ঘুরে আসতে বলছে হ্যাঁ ভিডিও থেকে ঘুরে আসবো ফোনটা আসুক আপনার ভাই দোকানে একলা বসে আছে তো মোবাইল রেখে আইছি আমার লাইভের আগেও ভিউ হয়নি ও আচ্ছা আচ্ছা তাই
আমার তো কয়েকটা ভিডিও আছে ১,১২০০ ১,২০০ ১,১৩০০ ভিউ হয়েছে, দেখছেন না? কয়েকটা ভিডিও আছে ১,৮০০ ৬০০ ৫০০, কিন্তু এখন যারা বন্ধু করতে আসে তারা ভিডিও দেখে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখবে। আমি বলি যারা ইউটিউবে কাজ করে অনেকে শয়তানি করে, বুঝে না, আর অনেকেই আবার বুঝে। হ্যাঁ, যে এই মানুষটার ভিডিও দেখার দরকার, কারণ ওর তো ভিডিও না দেখলে হবে না। আর ইউটিউবে যারা ইউটিউবিং করি এরা ভিডিও দেওয়ার সময় নেই। আমাদের দরকার হলো আপু পাবলিক, সাধারণ পাবলিককে দরকার, সাধারণ পাবলিককে দরকার। আমার আমার আজকের ভিডিও দেখছেন আপু? ভিডিওটা তেমন ভালো হয় নাই, তেমন ভালো ভিডিও নাই। তারপরেও আমি জানি না আর কত কত ভিউ হয়েছে, আমি আর ভিডিওর দিকে তাকাই নেই। আজ কয়দিন ধরে ভিডিও যে সারি, ভিডিওর দিকে কোনো তাকাই নেই। বাইরে বাইরে হইতে হইব ভিডিও করতে হইলে। আমরা ঘরে বইসা সারাদিন রান্না বান্না এসব করলে কোনো নাইটটা দোকানে রেখে আইছি নাইট। আচ্ছা, ৬৮ ভিউ, তাই সারাদিনে। আর আগে ভিডিও ছাড়ার সাথে সাথে ৬৮ হয়ে যেত। দিমুনে দাঁড়াও, এটা দিয়ে এখন লাইট হবে না। আমি এখন কথা বলতেছি, আমি এখন কথা বলতেছি তো এই যে হইছে, যাও। ৬৮ ভিউ হইল মাত্র। আল্লাহ, আগে আমি ভিডিও ছাড়লে একে চলে আসতো, আর এখন ৮, ৯, ৫, ৬ থাকে, এখন একে আসে না। আর এইসব ভিডিও মানুষ দেখার ইন্টারেস্ট নাই। মানুষ সারাদিন এখন লাইভে পইরা থাকলে ভিডিও দেখবে কখন? আমি নিজেই লাইভের মধ্যে পইরা থাকি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে সরো। আল্লাহ গো, আমার আপুরা এখনো আসে না কেন? এখনো আসে না কেন? মনে হয় অন্য লাইভে তারা আছে। অন্য লাইভে ঢুকলে তো আর যতক্ষণ লাইভ না শেষ হবে তারা ততক্ষণ বের হবে না। আইরিন আপু আছে না? হারে আইরিন আপু, আপনি সারাক্ষণ কষ্ট করে আপনি লাইভ করেছেন। আপনার লাইভে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই। আপনার লাইভটা আমি ফুল দেখে দিব। আমি দেখলে তো আপনি বুঝবেন যে আমি দেখছি। যখন ঘুমাই যাব না, তখন সাইরা রেখা ঘুমাই যাব, আপনি উঠে দেখবেন যে আপনার এটা ফুল হয়ে গেছে। ৩-৪ ঘন্টার ভিডিও লাইভ, সমস্যা নেই। আপু ল্যাপটপে 2টা আছে। আহারে, সমস্যা নেই, চালাই দিও। তাই তো, যাদেরকে চালাই দিব তাদের লাইভে থাকলেও আমি মনে করি কি, আর না থাকলেও কি, কারণ তাদেরকে দিব নিয়ত করছি, দিবই। তারা তো যখন পাবে তখন তো বুঝবে এটা আমি ছাড়া তো আর কেউ দেয় নেই, কারণ আমি বলছি দিব। তাই ল্যাপটপে 2টা আছে, তাইলে আর নেয় না। এই 2টাই দেখাচ্ছে, আপনি ছাড়া আর কেউ নাই আমার লাইভে। আমি বুঝতেছি না, আমার কি কোনো ফাংশনে কোনো দিকে কোনো বেশকম হয়ে গেছে? আর কি কেউ একবারেই আমার লাইভ দেখতেছে না, নাকি কাইটটা আবার লাইভ শুরু করবো? কি ও মা, গতকালকে আর আজকেই আমার শুধু এই অবস্থা, মানে আমার লাইভে কোনো মানুষই আসে না। কাটা গেলে দাও, কাটা গেলে দাও, নতুন করে আসো। এটাই করি আপা, এই আপু এটাই করি, কাটটা দিয়া নতুন করে আসি। একটা মিল কইরা বা কাটি। একটা 1 ঘন্টা 56 মিনিট হইছে, 2 ঘন্টা হয়ে যাক, এটাই করি।